এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সুখী গৃহকোণ সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। আর সোমবার বাবার মাথায় জল টল ঢেলে সকাল থেকে অনেক সব পুজো টুজো করে উপোস টুপোস করে অনেক কাজ সেরে নিয়েছি। এরপরে রান্নাবান্নাও সব মোটামুটি টুকটাক হয়েছে। মা বের আমার তো খাওয়া নেই, মেয়ের শুধু একটুখানি করে দিয়েছি, ব্যাস ওকে পড়তে চলে গেছে। তারপরে ঢুকেছিলাম মহান কাজে, মানে আজকে ছিল কিচেন পরিষ্কার অভিযান। সেই ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে, ছোটো শর্টস মতন, ব্লগ বলবো না, শর্টসের মতন নিয়ে এসেছি। এখন ছোট ছোট করেই সব দিই আপনাদের কাছে। আপনাদের যদি ভালোবাসা পাই আমি সেটাকে ব্লগ রূপে নিয়ে আসব, কিন্তু আগে আপনাদের ভালোবাসা পাই, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন, তাহলেই আমি নতুন করে আবার নতুন বড় বড় ব্লগ নিয়ে, ডেলি রুটিনের ব্লগ নিয়ে আসব। এখন অল্প অল্প করেই দেখাই আপনাদেরকে। আপনাদের ভালোবাসা পেতে হবে তো আগে, তারপরে তো ওকে। আপনারা আমার শর্টসটা দেখুন কেমন লাগছে, লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। এই দেখুন আমার কি অবস্থা কিচেনের, পুরো সব নাবিয়ে এগুলোকে মাজতে বার করা হয়েছিল, মাজা টাজা হয়ে গেছে পরিষ্কার করে। এইবারে পুরো সব ঘষে মেজে পরিষ্কার করব। কেন বুঝতেই পাচ্ছেন, চিমনি থাকুক যাই থাকুক, যতই আমরা করি না কেন, তেল ছিটে হয়ই। রান্নাঘরে তেল ছিটে হবে না? তাহলে দেখুন দাঁড়িয়ে আমি একদম চিমনির ওপরটা পরিষ্কার করার জন্য আমি একটা লিকুইড বানিয়ে নিই, সেই ভিম লিকুইড, তারপরে আপনার লাইজল, আর দিয়ে হারপিক, রেড হারপিক যেটা আছে ওটা, আর একটু কলিংস দিয়ে এটা একটা মিক্সচার বানিয়ে নিই। মিক্সচার বানিয়ে জিনিসটা করলে খুব ভালো, তাড়াতাড়ি পরিষ্কার হয়। এই জানলার আমার যেখানে, যেহেতু আমার কিচেন মানে ওভেনের সামনেই জানলাগুলো তো খুব তেল পড়ে যখন আমি বন্ধ করে, কারণ অনেক সময় হাওয়া দেয় তো, বন্ধ করেই কাজ করতে খুব তেল ছিটা পড়ে। ওই জন্য ওগুলোকেও ঘষে ঘষে পরিষ্কার আমাকে করতে হয়, না পরিষ্কার করলে ভীষণ প্রবলেম হয়ে যায়, মানে বাজে লাগে দেখতে। তো ওইটাকে পুরো ডিপ ক্লিন করছি, একদম ঘষে ওই স্প্রেটা করে দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায়। আর গ্যাস ওভেনও সব সুন্দর করে পরিষ্কার করে জিনিসটাকে একদম, মানে এগুলো একটু মাঝে মধ্যে না করলেই জানেনই তো খুবই মানে অসুবিধা হয়, মানে আমার ভালো লাগে না। আমি তো একটুখানি আছি, পিটপিটে আমার একটু বাই আছে, ওই জন্য সব একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে, এই যে এবার দেখুন সব পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগছে বলবেন। একদম চকচকে করে নিয়েছি, মানে তেল হাত দিলে যেন স্লিপ কেড়ে চলে যায় এরকম না হলে আমার যেন ভালো লাগে না কিচেন। তারপরে আমি এসব সেরে টেরে একটু আপনা মাঠ গিয়েছিলাম। মাসের শুরু হয়ে গেছে যখন, একটু মাসের বাজার তো লাগবেই, মাসের বাজারটা করে নিয়ে এলাম। মাসের বাজার টাজার করে এই যে সব মাসের বাজার, এইবার আরেকটা কাজ এবার রইল, যে মাসের বাজার গুছানো, ওটা দেখ পরে করব। আমার এই কিচেন অভিযান বা কিচেন পরিষ্কার ডিপ ক্লিনিং করার ছোটো শর্টসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, বাই, লাভ ইউ অল।